বিসমিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। তো আমার আব্বুকে দিয়ে প্রথম শুরু করা হলো ঘরের কাজের উদ্বোধন। তারপর আমাকে ডেকে আনলো যে বিসমিল্লাহ বলে আপনি একটু ঢালাই ঢেলে দিয়ে যান। তো যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাসার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এদিকে মেশিন চলে আসছে। তো চারপাশে অনেক মানুষ, আর তাদের জন্য আমরা ছোটোখাটো কিছু আয়োজনের ব্যবস্থা করতেছি। এদিকে কারেন্টের মিস্ত্রি আসছে, তারপর এদিকে সিমেন্ট টিমেন্ট দিয়ে কি যেন করা হচ্ছে, এগুলো জানি না। তো যাই হোক গাইস, আপনারা আমাদের বাসার কাজ দেখতে চেয়েছেন যে কতটুকু হয়েছে। তো এই হলো আমাদের বাসার কাজ চলতেছে। আর হচ্ছে আমি ছাদে উঠে গেলাম। ছাদে উঠলাম, আমার অনেক ভয় লাগে, তারপর আমি উঠলাম, কারণ একটু একটু করে ব্লগ নিতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। আপনাদের সাথে শেয়ার না করলে তোমার পেটের খাবারই হজম হয় না। ছোটবেলা থেকেই বেশ স্বপ্ন ছিল যদি কারো দোতলা বাড়ি দেখতাম, যদি কারো ছাদে উঠতে পারতাম, অনেক ভালো লাগতো যে ছাদ থেকে নিচের দুনিয়াটা কেমন দেখা যায়। তো মনের মধ্যে স্বপ্নই ছিল, কিন্তু কখনো ভাবি নাই যে আমাদের স্বপ্নটা এভাবে সত্যি হবে। আমার বাবাকে অনেক বলতাম, আব্বু তুমি যখন ঘর দিবা ওয়াশরুমের উপর একটু ছাদ রেখো, যেন সেই ছাদে উঠে একটু চা কফি খাইতে পারি। কিন্তু যাই হোক, ঘর দিয়েছিল, কিন্তু সেই ছাদে তারা উঠা যায় না। ছোট মানুষ, ছোট জ্ঞান, ছোট খেল। তো আল্লাহর রহমতে এখন আব্বুর সেই মেয়ে বড় হয়েছে, বড় হয়ে একটা বাড়ি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের একটা কাপড়ের বিজনেস আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমরা অনেক প্রমোশন কাজ করি। তো সেভাবে আমরা অনেক টাকা জমিয়ে টমিয়ে বাড়িটার কাজ শুরু করলাম। তো এই যে একটু যে পোর্সটা একটু গোল করে দিয়েছে, আমার রাউন্ড পোর্স ভালো লাগে। আপনারা হয়তো বলবেন যে আপনাদের ইনকাম সোর্স কোথায়, আপনি কি একা বাড়ি দিয়েছেন? আসলে এই বাড়িটা কি বাপের বাড়িতে দিয়েছেন? না, এই বাড়িটা আমার বাপের বাড়িতে হলেও এই জায়গাটা আমার আব্বু আমাকে দিয়েছে। এই বাড়িটা আমার নিচে দেখেন কাকিরা, আমরা নানু সবাই কাজ করতেছে, মাংস টাংস কাটতেছে, ওদেরকে খাওয়াবে বলে ও যা বলতেছিলাম যে বাড়িটা কি আমার। হ্যাঁ, এই বাড়িটা একান্তই আমার, না শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে। তো যাই হোক, বাপের বাড়ি হইলো এই জায়গাটা আমাকে আব্বু দিয়েছে। আমাদের 3 বোনের নামে আব্বু জায়গা ভাগ করে দিয়ে দিয়েছে, কারণ আমাদের ভাই নাই। দেখা যায় পরবর্তী সময় এই যে আমাদের 2-4টা নাটনি আমাদের গেস্ট মেহমান, ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে, অনেক ভালো লাগে ওদেরকে। এই যে কি সুন্দর তারা আছে, দেখে ফেলাইছি, আমি যাইবো গা, এখন এই মেয়েটা যাইবো গা। তো যাই হোক, এখানে মেশিনের ভিতরে এই খোয়া সুরকি বলে, খোয়া সিমেন্ট বালু টালু পানি টানি দিয়ে ডালাই করার যে মশলাপাতি তৈরি করা হচ্ছে, ছাদে এগুলো নিয়ে যাওয়া হবে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে বয়স দিচ্ছিলাম, কিন্তু সেই বয়সটা উঠে নাই। তো এখানে প্লেট রাখা হয়েছে, প্লেট একটু খাবার টাবার দিব সবাই খাওয়ার জন্য সিন্নি। তো যাই হোক, এখানে আমার বোন আবার মুরগি কাটতেছে, কারণ সবাইকে খাওয়াইতে হবে, সবাই তো কষ্টের কাজ করতেছে। সবার জন্য হালকা খাবারের আয়োজন করেছিলাম। এই লোকটা আবার কইতেছে যে খাওয়ার ভিডিও করতে হয় না, খাবার জিনিস। আমি বললাম যে আমাদের খাবার জিনিস ভিডিও করে কাম, চাচা আঙ্কেল ভাই যাই হন, এই যে প্লেট রাখছি, প্লেটের মধ্যে একটু খাবার ঢেলে দিব, খাবারগুলো নিয়ে ছাদের উপর ফালানো হইব। তো এখানে অনেক আপুরা আছে, অনেক বৌদিরা আছে, দিদিরা আছে। তো সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমাদের বাড়িটা যেন কমপ্লিট করতে